যার মধ্যে তিনটা গুণ থাকবো ওই ব্যক্তি হবে নেতা, যার মধ্যে তিনটা গুণ থাকবে না ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে না, নেতা না ওই ব্যক্তি হলো খেতা। জোরে কোন ঠিক কিনা? এবার জানিয়ে নেই নেতা হইতে হইলে কোন তিনটা গুণ লাগবে। ইমাম সালাবী রহমতুল্লাহ আলাইহি বলে নেতা হইতে হইলে তিনটা গুণের প্রয়োজন। এক নাম্বার সত্যবাদিতা, দুই নাম্বার আমানতদারিতা, তিন নাম্বার সাহসিকতা। সুবহানাল্লাহ বলে। সত্যবাদিতা, যেই নেতার মধ্যে সত্যবাদিতা নাই, সকালে কয় এক কথা, দুপুরে কয় আরেক কথা, আবার বিকালে কয় আরেক কথা, সাতজনে বয়ে কয় এক কথা, বাইক গিয়া কয় এক কথা, আবার একলা একলা দুই তিনজনের সামনে কয় আরেক কথা। যার মধ্যে সত্যবাদিতা নাই, মিথ্যা 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 দিয়া তার জিন্দগিটা ঢাকা, ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার আমানতদারিতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি কয় লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের খেয়ানত করে, যার আমানত রক্ষা নাই, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নাই। আমানত কি? আরে বাবা, যেই দল হোক না কেন, আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলি না, সব দলের মধ্যে ভালো খারাপ আছে কি নাই? আছে না? আছে না? আর এই মাহফিল ময়দানগুলো রাজনৈতিক আলোচনা করার বিষয় না, ঠিক কি না? মাহফিলে সব দলীয় লোক থাকে, নির্দিষ্ট কোন দলের কথা না। তবে বিবেকবান মুসলমানের কাছে বিবেকে যেন ঢুকে কিছু কথা বলে যাওয়ার আমার উদ্দেশ্য, রাজনীতি করা আমার উদ্দেশ্য না। যার মধ্যে আমানত নাই, চাউলের বস্তা আছে 10টা, নিজে গুজায় রাখে 2টা, আর 8টা ভাগ করে দেয়, হইতে দ্বারা আমানতের রক্ষা হয় না, ঠিক কি না? আরে বাবা, এভরিথিং এভাবে যত অন্যায়ের মধ্যে আছে, ও বাবা, আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে না, ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে না। 3 নাম্বার সাহসিকতা। যার মধ্যে সাহস নাই, হিম্মত নাই, বল নাই, শক্তি নাই, ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এখন আপনাদের কাছে জানতে চাই, ওরে বাবা, সমাজের মধ্যে যেই ব্যক্তি দরবার কারবার করে, যেতে লিডার মানা হয়, ওই ব্যক্তিও তো নেতা, ঠিক না? ঠিক না? মসজিদে নামাজ পড়ায় ইমাম সাহেব, ওই ব্যক্তিও তো নেতা, নেতা না? অনেকে তো মানে না, না মানেন, নেতা নি, লিডার নি। আহা বাবা শুনেন, ওয়ার্ডের যেতে মেম্বার হইতে নেতা, ঠিক কিনা? ইউনিয়নের যেতে চেয়ারম্যান হইতে নেতা, ঠিক কিনা? ওরে বাবা, এইভাবে উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত যত জায়গায় যে মুরব্বী, যে লিডার, যার কথা মানুষ চলে, সে হচ্ছে নেতা। এখন আপনার কাছে আমি জানতে চাই, এই 3টা গুণ যদি কোনো নেতার মাঝে না থাকে, নেতার মধ্যে নাই, থাকবে না বা না পান, ওই ব্যক্তিকে আপনি নেতা বানাইলে কিয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ হবেন কি হবেন না? হবেন না?